অবশ্যই বেগম খালেদা জিয়ার বিদায়, এটা আমি মনে করি শুধু বাংলাদেশ জাতীয় দলের সকল নেতা কর্মীদের জন্য এটা বড় শোকের ব্যাপার না, পুরো দেশের জন্য, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে সরকার থেকেও 3 দিনের শোক পালন করা হচ্ছে। আমরা কেন্দ্র থেকে আমাদের জাতীয়ভাবে দলীয়ভাবে আমরা 7 দিনের শোকের ঘোষণা করা হয়েছে এবং আমরা আমাদের পতাকা অর্ধনমিত থাকবে এই 7 দিন। আমরা আজকে থেকে দুপুরবেলা থেকে ওনারা খতমে কোরআন পড়েছে, প্রত্যেক দিন এখান থেকে খতমে কোরআন হবে ওনার জন্য 7 দিন, আগামী 7 দিন পর্যন্ত। এবং আমাদের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের যেসব আমাদের নেতা কর্মীরা আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দরা আছেন, তারা বেগম খালেদার জন্য বিভিন্ন সময়ে মসজিদে ওনার জন্য দোয়া করবেন। এবং আমি মনে করি বেগম খালেদা একজন নির্যাতিত নেত্রী, উনি একজন আপসীন নেত্রী। উনি দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সংগ্রামী এবং আপসীন নেত্রী ছিলেন। উনি কোনো সময় আপোষ করেননি, মানে কোনো এরশাদ বিরোধী আন্দোলনে কাজ করেছেন গণতন্ত্রের জন্য, তখনই আপোষ করেননি। এরশাদের কাছে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন, তখনও শেখ হাসিনার কাছে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি। এবং দেশের প্রশ্নে যখন শেখ হাসিনা দিল্লিতে গিয়েছিলেন, একটা করেছিলেন, চুক্তি করেছিলেন, উনি বলেছিলেন এই চুক্তি আমরা মানবো যদি এটা জনগণের পক্ষে হয়, দেশের পক্ষে হয়। এমন কোন চুক্তি যদি আপনারা দাসত্বের চুক্তি করেন, সেই চুক্তি কোনোদিন আমরা মানবো না। সুতরাং এই কথাগুলি আমরা এখন আমাদের মনে আছে, আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি এবং আমরা জাতীয়বাদী দলে যারা আমরা আদর্শের সৈনিক আছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আছে, তারা আমি মনে তাদের এই আদর্শকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে নিয়ে আমাদের বুকে ধারণ করে এবং এটাকে লালন পালন এবং ধারণ করে আগামী দিনে আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাব। সবাই কিন্তু আমরা সব দলের নেতা বা নেত্রী বা আমরা সহকর্মী। আমরা এখানে যে উনি যে আপসীন ছিলেন, শেখ হাসিনা আজকে বলতেছেন 15 বছর বলেননি, 15 বছরের মধ্যে 7 বছর উনি জেলে রেখেছেন। তখন ওনার চিন্তা করা উচিত ছিল গণতন্ত্র করতে হলে এক চাকা দিয়ে গণতন্ত্র চালানো 2টা চাকা লাগে, এটা কিন্তু শেখ হাসিনা 1 চাকা দিয়ে রাজনীতি করেছেন এবং দেশকে চালিয়েছেন। তা আমরা আজকে বেগম খালেদার বিদায়ে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন ব্যবস্থা নসিব করে এবং ওনার যে আদর্শ, এই আদর্শকে আমরা যদি আগামী দিনে বিএনপির কর্মীরা, তৃণমূল বলেন, কেন্দ্রীয় বলেন, সকলে যদি ওনার আদর্শকে ধারণ করে এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করি, তাহলে ওনার আত্মা আমি মনে করি শান্তি পাবে।